শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো এখন সকাল সকাল আমি চলে এসেছি, একটু রোদ দিয়েছে আজকে। বালিশগুলো অনেক দিন থেকে রৌদ্রে দেওয়া হয় না, একটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তো এগুলো একটুখানি রোদে দেবো। কভারগুলো খুলে একদিন ধুয়ে দিয়েছিলাম, কিন্তু ওগুলো এখনও পরানো হয়নি যেহেতু কভারগুলো এখনও। তো বন্ধুরা সকাল সকাল এই যে জামাগুলো সব রোদ্রে মেলে নিচ্ছে, এগুলো ছিল কালকের জামা। তো আজকে একটু রোদ উঠেছে সকালে, জানি না কতক্ষণ থাকবে। তো এখন আপাতত মেলে দিই। তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে, ওই জন্য এগুলো বাইরে মেলে দিচ্ছিলাম। তো সেটাই বলছিলাম তোমাদেরকে, আমি জানি না আমার ভয়েসটা ফোনে কেন এত স্লো আসে, ওই জন্য পরে ভয়েস ওভার আবার দিতে হয় আমার। তো ওগুলো মেলে এখানে চলে এসেছি, দেখুন আলু সিদ্ধ মাখাতে। তো ভাত খাবো এখন, এই যে লঙ্কা ভাজা দিয়ে মাখিয়ে নিচ্ছে আলুটা। এখন সকালের ভাতটা খাওয়া হয়নি আমাদের, ওটা খেয়ে নিই। আজকে অনেক কাজ, ঘরের কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে। তো আগে খেয়ে দিয়ে নিই, তারপরে ঘরের কাজে হাত লাগাবো। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা কন্টিনিউ, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। তো অনেক দিন বৃষ্টির পর আজকে একটুখানি রোদ দিল যদিও। বন্ধুরা মুরগিদের খাবারগুলো দিয়ে দিলাম, আগে তো ছাগলটা বেঁধে এসে মুরগিদের খাবার দিয়ে এখন যাবো ঘরের দিকে। ঘরে গিয়ে কাজ বাজগুলো সারবো এখন, আবার দেখা হচ্ছে পরের সাথে। আমি এখানে মুরগিদের খাবারটা দিয়ে এই যে ঘরে যাচ্ছি, দেখলেন তো ওরা সকাল থেকে কিছু খাবার দেওয়া হয়নি, ওই জন্য খাবারগুলো আগে দিয়ে দিলাম ওদের। তো খাবার দিয়ে সোজা আমি চলে গেলাম ঘরে, ঘরের কাজ বাজ করবো এখন। এই যে মশারিগুলো আজকে ধুতে হবে, অনেক দিন পর আজকে রোদ দিয়েছে, তো খাটে যা ছিল সব নামিয়ে নিয়েছি আমি। এই যে নিচে গামলার মধ্যে দিয়ে দিচ্ছি, সব কিছু ধুয়ে নেব। তো ধুয়ে ঘরটা একটু ঝাড়পোছো করবো। এই যে দেখুন এর মধ্যে একটুখানি হালকা ধুলো ছিল, ওই জন্য সব ঝেড়ে টেড়ে আবার সুন্দর করে পেতে নিচ্ছি। আলনা টাল্লাগুলো একটুখানি গুছিয়ে নেব। ঘরটা বেশ গুছানো থাকলে ভালো লাগে। ভাঙা ঘর হলেও একটু যদি গুছানো থাকে তবুও সেখানে মন বসে, কিন্তু ঘর সুন্দর হলেও যদি গুছানো না থাকে সেখানে এক সেকেন্ডও মন টেকানো খুবই দায়ের হয়ে ওঠে। তো দেখুন ঘরটা আমি এইভাবেই গুছিয়ে রাখি, হাজারো ব্যস্ততা, হাজারো কাজের মধ্যে। তো এই আমার ছেলের চুলের গাঢ়ার হচ্ছে এতটা গাঢ়ার ক্লিপ আর কোনো ফেলে দিয়েছে কোথায়, তারপরে ঠিক নেই। শোকেজের মাথায় এই যে কৌটাগুলো থাকে, এগুলো একটুখানি ধুল পড়ে, মানে হালকা হালকা একটু ধুলো পড়ে এর ওপরে, ওই জন্য ওগুলো একটুখানি ভালো করে আমি মুছে নেব। নিয়ে ওইগুলো আবার যার যার জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখবো। তো ঘরটা গুছানো থাকলে আমার সত্যি খুব ভালো লাগে। তো দেখুন আমি এইভাবে কাজগুলো এক এক সেরে নিই এক এক করে, এখনও অনেক কাজ বাকি। এখনও এই ঘরটা আপাতত একটুখানি গুছিয়ে বাইরে যাব, ঘর গোবর দিতে হবে, সেটা পরে দেবো। এখন ছাগল বার করতে হবে, ছাগল বার করা হয়নি। তো দেখুন আজকে অনেক সকাল সকালে আমি উঠেছি, ওই জন্য কাজগুলো অনেক কাজ ছিল বলে আজকে একটু সকাল সকাল উঠেছিলাম। তো এইখানে আমার প্রায় গোছানো কমপ্লিট শোকেজের মাথাটা। এবার শুধু ঘরটা গোবর দিয়ে ঘরটা গুছালেই, মানে বিছানার চাদরগুলো পেতে সব কিছু রেডি করলেই হয়ে যাবে। তো এখনও বাসন দেওয়া হয়। তো বন্ধুরা এখন এই যে চলে যাচ্ছে, দেখুন বাসন টাসনগুলো আগে ধুয়ে নিই, তারপর ছাগল টানা হয় পরে বার করব। তো আমি এখানে কথা বলছিলাম, কিন্তু আমাদের বাড়ির পাশে আজকে একটু গান হচ্ছিল, শ্রাবণ মাসের লাস্টের দিন, ওই জন্য কোনো মন্দিরে পুজো হচ্ছিল, ওই জন্য কপিরাইট ক্লেম চলে আসে যদি, আমি এই জন্য ভয়েসটা মিউট করেছি। আর তার থেকে বড় কথা, আমার ফোনে কথা বললেও সাউন্ডটা খুবই কম আসে, ওই জন্য বেশিরভাগ টাইমই আমি সাউন্ডটা মিউট করে পরে ভয়েস ওভার দিয়ে দিই, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় ওই কারণেই। তো এখানে ওর সাথে কি কথা বলছিলাম আমি, তো বলতে বলতে এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, একটু তাড়াই আছি আজকে। তো আজকে একটু রোদ উঠেছে, ওই জন্য প্রচণ্ড গরম লাগছিল, অনেক দিন পর রোদ উঠেছে, একটু কষ্ট হচ্ছিলো রোদ্রে কাজ করতে। তো এই কদিন তো টানা বৃষ্টি হচ্ছিলো, আপনারা তো জানেনই। তো আমার থালাগুলো এখানে ধোয়া হয়ে গেছে, এখন যাব আমি ঘরের দিকে, থালা টালাগুলো রেখে দিয়ে তারপর অন্য কাজে হাত দেবো এখন। তো এই যে দেখুন থালাগুলো রেখে দিয়ে ছাগলটা বার করতে আসলাম। তো ছাগলটা এখন বার করে একটু ঘাসে দেব, দিয়ে আবার ঘরটা গোবর দিয়ে নেব, নিলেই আমার আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যায়। সকাল থেকে অনেক সকালে উঠেছি, ওই জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল। তো আপনারা দেখতে থাকুন কাজগুলি। আর আমার কাজ আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। তো ওটা বেঁধে তারপরে কাচাকুচি করতে গেছিলাম, যে জামা কাপড় ছিল কাচার জন্য। তো সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো তো সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছিলাম। তো তারপরে এই যে দুপুরের বেলার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব কেচে নিয়েছি আমি, কেচে এখন এখানে মেলে নিচ্ছি। ওই যে প্লাস্টিকটা, ওইখানে একটা লাঠি পুঁতে দিয়েছি, প্লাস্টিকের মধ্যে লাঠিটা দিলে জলটা ঝরে যায়।
তো এখন এগুলো মেলে নেব। তো তার মধ্যে নাইটিটা চেঞ্জ করেছিলাম, কারণ সোনু গায়ে টয়লেট করে দিয়েছিল, ওই জন্য নাইটি আমি চেঞ্জ করে নিয়েছিলাম। ছেলের কথা আর কি বলবো, দেখুন সেই খেলনা কত আর তুলে পারবো আমি, পুরো ভর্তি সব জায়গায় খেলনাই খেলনা, সব খাটের নিচে। তো দেখুন একেতে সকাল থেকে কাজের শেষ নেই, তার মধ্যে আমার ছেলে এই যে দুষ্টুমিও রোজ দিন চলে, এই খেলনাগুলো নিয়ে খাটের তলায় রোজ দিন ছুটে ছুটে ফেলবে, আর ওই নিয়ে নিয়ে আমার ধুতে বসতে হবে। তো তেমনই কি করব, বাচ্চা মানুষ ওই নোংরা নিয়ে খেলতে খেলতে আবার যদি গালে দেয় কি করবে তার নেই ঠিক, ওই জন্য আবার সেই ধুতে বসতে হয় আমার। তো খাটের তলায় থেকে খেলনাগুলো তুললাম, দেখলেনি তো খেলা করছিল তরুণের সাথে ঘরে, আর আমি এখানে কাজগুলো গুছিয়ে নিচ্ছি এইখানে। তো খেলনাগুলো ধুয়ে নিয়ে যাই, আমার জামা কাপড় তো মেলা হয়ে গেছে। তারপরে ঘরের মাটি ঝরে গেছিলো, মাটি ঝরানো জায়গাটা একটুখানি মাটি ধরাবো। তো আমার ছেলে কালকে রাত্রে পুরো মাটিগুলো আঙুল দিয়ে দিয়ে খুঁড়ে খুঁড়ে ইঁদুরের মতন সব মাটি ফেলে দিয়েছে। তো ওই জন্য এসছি এখন আমি এই যে মাটি নেব এইখান থেকে, এই বাগানের পাশ থেকে। এখানে তো জল যায়, বৃষ্টির সময় দেখিয়েছে এই জায়গাটা অনেকবার আপনাদের, যে এখানে জলে পুরো ভরে যায়। তো সেই জায়গাটা দিয়ে আজকে একটু মাটি নেব, কিছু মাটি নিয়ে ঘরে গিয়ে দেয়ালটা গোবর দেবো আর ঘরের নিচটা গোবর দেবো। আমাদের যদিও ঘরটা খুবই মানে স্যাঁতস্যাঁতে টাইপের, মানে ভিজে থাকে 24 ঘন্টা, তো ওই জন্য গোবর খুব একটা দেওয়া লাগে না, তবুও মাঝে মধ্যে একটু দিই। তো যেহেতু আজকে এই মাটি ধরিয়েছিলাম দেয়ালটা, ওই জন্য নিচের মেঝেটাও একটুখানি গোবর দিয়ে নিয়েছি আমি। তো আপনারা দেখতে থাকুন, যাচ্ছি আমি এখন ঘরে, একটু জল নিয়ে নিই, সামান্য মাটি তো নিয়ে নিয়েছি। দেখুন আমার ছেলে কি হাল করেছে, এখানে একটু মাটি ধরো তো, গোবর দেবো দেয়ালটা। তো আমি এখানে মাটি ধরিয়ে চলে এসেছি দেয়ালটা গোবর দিয়ে নেব বলে। তো এই একটা সাইডের দেয়ালই গোবর দেবো, এই সাইডের দেয়ালটা ভালো আছে, ওই জন্য বেকার আর দেবো না। এমনিতে বর্ষাকাল এখন, শুকাবেও না, শুকাতে দেরি হবে, ওই জন্য একটা দেয়ালই এখন আমি গোবর দিয়ে নিচ্ছি। আর খাটের উপর দেখতে তো পাচ্ছেন সেই বালিশগুলো তোলা ছিল, বালিশ, তারপর খেলনাগুলো ধুয়ে আনলাম, বালাপোষ সব কিছুই গুটানো আছে। তারপরে এই যে গোবর দিচ্ছে, জল পুরো খাটের উপর ঝরে ঝরে পড়ছে, এই জলগুলো এখন পরিষ্কার করতে হবে। এখনও অনেক কাজ, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, ভিডিওটি স্কিপ না করে। তো বন্ধুরা আমার দেয়াল গোবর দেওয়া হয়ে গেছে, এই যে এবার এসছি নিচের দিকে, নিজের এই মেঝেটা আগে গোবর দিয়ে নেবো। তো নিচেও কালকে এক জায়গায় ও খুঁড়েছে, এমনি সেইখানটা একটু হয়তো ইঁদুরে গর্ত করেছিল, তো সেই জায়গাটা একটু আঙুল দিয়ে দিয়ে আরও বেশি করে খুঁড়ে দিয়েছে মাটিটা। তো ওইখানটা একটুখানি মাটি ধরাবো আমি, এই যে দেখুন এই জায়গাটা। তো গোবর দিয়ে সোজা বাইরে বেরিয়ে গিয়ে চান টান করে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। অনেক দেরি হয়ে গেছে, অনেকটা বাজে এখন, প্রায় বেলা 1-1:30 বাজতে চলেছে। এত সকাল সকাল উঠেছি তাই এত লেট। তো দেখুন এখানে আমার গোবর দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। খাটের অবস্থাটা দেখুন, এগুলো আবার ঠিক হবে এখন। এই যে গোবর টোবর দিয়ে নিয়েছি, ঘরটা এখানে গোবর দেওয়া। তো বলছিলামই তো যে গোবর দিয়েছি বলে জল মাটি সব খাটের উপর পড়েছে, সেইগুলো সব শুকনো ন্যাংরা দিয়ে, ভিজে ন্যাংরা দিয়ে মুছে নিয়েছি। নিয়ে খেলনা টেলনাগুলো সব গুছিয়ে বালিশ টালিশগুলো সাইড করে এই যে বিছানাটা ভালো করে টান টান করে পেতে নেব আমি আগে। তো সব কাজই আমার মোটামুটি হয়ে গেছে, এবার বিছানাটা পেতেই যাব স্নান করতে। তো বালিশের কাভারগুলোও আমি এখানে পরিয়ে নিচ্ছি, আর এই যে ঝুড়িতে কিছু জামা কাপড় এলোমেলো হয়েছিল সেইগুলো একটু ভাঁজ করে ভালো করে রেখে দেবো। খাটটা গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব এখন বাইরে। তো বন্ধুরা এই তো হচ্ছে আমার ঘর পুরো গোছানো কমপ্লিট। এই যে ভাঙাচোরা ঘরের রুম ট্যুর একরকম, আগে একদিন দেখিয়েছি, রুম ট্যুর না এটা বলতে পারেন, কাজটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ডাইরেক্ট চলে এসেছি রাত্রে খাওয়ার জন্য, সোনুর বাবা আজকে মাংস এনেছিল, তো সেটাই আজকে রান্না হয়েছে। আর এখানে আম কেটে নিয়েছে, শসা কেটে নিয়েছে, তো এই দিয়ে আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে আমাদের। দুপুরে আর দেখা হলো না। ওই নাও, ওই মাথা না, মাথা ঠিক আছে ওইটা। তো বন্ধুরা এই যে আমরা এখন খেতে বসছি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।